আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম শাকিন শারিশুরি নাটকের 46 থেকে 51 এপিসোডের আজকেই লাস্ট এপিসোডে 6 মিনিটের আমার একটা ভিডিও বাকি ছিল। এই জন্য আজকের ভিডিওটা আমি কি করেছি, পরের যে 52 থেকে 56 যে এপিসোডে তারও কিছুটা অংশ প্রথম দিক থেকে জুড়ে দিয়েছি, কারণ 15 মিনিটের তো আমরা একটা ভিডিও দিই প্রতিটা স্টেজে, এই জন্য জুড়ে দিয়েছি। আজকে কিন্তু আমরা দেখবো শেফালিকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শেফালি কোথায় গেল, কি হলো, সে সমস্ত খবর আজকে পাওয়া যেতে পারে। মন্ডলের বাড়িরও কিছু ইনফরমেশন আজকে পাবো। আর আমাদের তো অরিজিনাল লিঙ্ক ভিডিও সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিন। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। মান্নান চাচা, নতুন চাচি কোনো খবর পাইছেন? আর তাক চাচি কইটা কি হবি কস্তুরি কও। আমার কপালে তো তাক সহ্যই হলে না। আর কপালে তো কি তাকে করবেন সহ্যই কোন? হলো। দুঃখী কষ্ট বুকে চাপা দেওয়া ছাড়া কিছু করার নেই। করার অনেক কিছু ছিল কস্তুরি, কি কব, কেউ আমার এই কষ্টটা গ্রাহ্যই করলে না। যাইগে তোমাকে যা কর জন্য আইছি তাই কই। কস্তুরি, তুমি আমাকে একটা দুঃখের গান গায়ে শোনাও তো। আমার মনে হচ্ছে যে তোমার মুখের তেন একটা দুঃখের গান শুনলেই আমার বুকের মধ্যে একটু হালকা লাগবে নি। আমার যে মনটা ভালো নেই মান্নান ভাই, গান করবার ইচ্ছে করতেছে না। তো তালি করছি কি, একটা দুঃখের গান ধরো, দেখে না বুকের মধ্যে সব হালকা হয়ে যাবে নি। লাও ধরো, আমার একটু অনুরোধ রাখো। কখন মরি বাসি তার কি ঠিক আছে নাকি? আজ মরলি কাল 2 দিন। আবার রসম ভাই যদি রাগ হয়? কোনো ভাইক দেখেই তোমার আর কোনো চিন্তা করা লাগবে না নে। আমি আছি তোমার পক্ষে। আমি একটা হিট খাওয়া মানুষ, মানসিক ভালোবাসা যে কি কষ্ট সেটা আমি বুঝি। আমি তোমার পক্ষে আছি, তুমি এখন থেকে মনের আনন্দে খালি গান করবে। আপনি তো শিল্পী জহুর ভাইকে আনলেন না, আমার গান শেখাটাও বন্ধ হয়ে গেল। ভালো কথা মনে করাইছ তো। আমার তো এখন কোনো পিছু টান নেই, যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমি খালি তোমার উপকার করে বেড়াবো, সব কিছুর ব্যবস্থা হবে। শোনো, গোলামের কাছে যদি কোনো চিঠিপত্র দেওয়া লাগে সেটাও করলাম, তুমি আমার কাছে কবের পারো। লেও, এখন একটা ফাইন দেখে দুঃখের গান ধরো, সাথে গান শুনে আমি কেঁদে ফেলাই। কি হলে ধরো, ধরতে চাও না কে? একটা গান শুনবে ছেলে আমার এরম করলে নাকি? কষ্ট পেয়েছি সত্যি, মান্নান না তো কষ্ট পেয়েছি, সবারই কি দুঃখ। আর ফার্মা আছে আবার না একটা। এই কবিরাজ, এই খারাপ। এই এদিকে আপনি কিডা? আপনি আসেন। কি ব্যাপার? গায়ের উপর দিয়ে সাইকেল চালায় চলে যাও, একটা ভদ্রলোক যে রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে চোখেই পড়ে না, বিষয়টা কি? ভদ্রলোক দেখেই তো চোখে পড়ে না। আর তাছাড়া আপনি তো গ্যাস্ট্রিক বা আলসারের রুগী না যে চোখে পড়া লাগবে। আর এখন এই মুহূর্তে কোনো কিছু আমার চোখে পড়তেছে না। আপনি কিডা? চোখের চিকিৎসা করা জাফান আলী। ও, এবার মনে হয় বুঝতে পারছি। আপনি রুইতনের দিলে ভাই না? কে? খালি রুইতনের দুলাভাই কে? তোমার দুলাভাই কইতে কি শরম লাগেনি? যে না, আমি আপনার কোন সম্পর্কে শালা হইলাম? এই সারিসুরি সম্পর্কে? এই সারিসুরি গ্রামের ব্যাকেই তো হয় আমার শালা সম্বন্ধী, নাইলে শ্বশুর শাশুড়ি। আরে তুই জানো না মিয়া? শোনেন, আমি কিন্তু সারিসুরি গ্রামের মানুষ না। এই নিয়ে গত বছরও কিন্তু আপনার সাথে বাকবিতণ্ডা হয়েছে। যাক, সেসব কথা বাদ দেন। আপনার যেটা বদ অভ্যেস ছিল বউ মারা, সে অভ্যেস কি এখন আছে না গেছে? আর দূর মিয়া, পুরুষ মানুষই তো বউ মারবো। বউ না মারলে হেতে কি পুরুষ মানুষ নেই? আর না মারলে তো বউ কোনোদিন ঠিক থাকে না। একটা বালা কামেরা তুমি রোগ করতে পারো না? এটা কি করছেন আপনি? বউ মারা খারাপ কাম না, তাই না? আপনি তো খুবই একটা বাজে টাইপের লোক। আমার কি মনে হচ্ছে জানেন, আপনার যদি আমি কষিয়ে ধরে হোমিওপ্যাথি ডোজ মারি দিতে পারতাম ঠিক হয়ে যাইতো। তাতেও যদি কাম না হইতো। শক্ত কাঁচা কুঞ্চি আছে না বাঁশের, সেই কাঁচা কুঞ্চি সকাল দুপুর রাত 3 বার করে 10 বার করে ডোজ মারিয়ে আপনার সপাং সপাং করে পিটিলি পরে ঠিক হয়ে যাইতো। মনটাও আমার খারাপ তো, ডাক্তারি ছাড়িয়ে দিচ্ছি, না হলে এখনই আপনার ডোজ শুরু করে দিতাম কষিয়ে। অসাধারণ। মুজা শালা মনে করে তোকে এখনো ধরে ধরে মারে না? সিটকু এরকম করে দুলিবের নাম কয় তো দুলিবের শুনলে মনে দুঃখ পাবি না? তোর কথা শুনে আমার মিজাজ গরম হয়েছে, খুব প্রতিদরদ হয়ে গেছে না? যে লোকটা তোকে ধরে ধরে মারে, তুই তোকারি করে, তার জন্য এত দরদ দেখাচ্ছিস কিসের জন্য? সিটকু কিরম গেদা সাল পালের মতো করিস তুই?
আর স্বামীর উপর দেওয়া থাকবে না তো মন নাই আম্মা কি কইছে স্বামী মনে দুঃখ পায় এমন কোনো কাম করা যাবে না তুই মেসাল হয়ে জন্মলিস নেই তুই এসব বুঝবো না আমি কিছু বুঝি না, সব খালি তুই বুঝিস। এ শোনাক, তোকে একটা কথা কয়ে রাখতেছি, ওই মুজা শালা আমার সামনে যেন তোর গায়ে হাত না দেয়, এই কথাটা তাক ভালো করে কয়ে দিস, মাথা গেলাম রক্ত ছিঁড়ে যায়। দেখ তো তুই আমার এরম মুখ খারাপ করে কথা কোস তুই তো অপমান করবো এ তোকে এখানে আসবার কইছিল কিটা? তোর স্বামী তো ম্যাজিস্ট্রেট, গতবার না কয়ে গেছিল চোরে গায়ের কোনো পরিচয় দিবে না, কেন আসলো কিসের জন্য? কোনোখানে ভাত জোটে নাই, তাই না? দেখ তো কেবা করে কথা কোস এ ভাই অবা করে কথা কওয়া লাগে না দুলি ভাই হয় না তোর দেখ ভাই তোকে আমি একটা কথা কই তুই দুলি ভাই কইলে এখানে আসবিস নাই নাই আমি হাতে পায়ে ধরে কাটাকাটি করে তারপর নিয়ে আইসি তুই এরকম কিছু করিস নে ভাই যাতে রাগিয়ে দেবে আবার দেশ বলি রওনা দেয় দেশ নে ওই শরীরটা ভালো না সারাক্ষণ কিরম গ্যাসের কথায় ছটফট করে তোর ফালতু লোকের জন্য তোর মনের মধ্যে এত কষ্ট লাগে? আর আমার সামনে যে আমার বোনের ধরে মারে, আমার সামনে যে আমার বোনের তুই করে কথা কয়, সেটার জন্য যে আমার কষ্ট লাগে, আমার যে দুঃখ লাগে, সেটা তোর মনে হয় না? তো কাজ করছে এ ভাই যাস নে এ ভাই ছেলেটা তো পিস্তল কিছু দেখে সন্দেহ হয়েছে মনে হচ্ছে। ডরায় গেল রে হান্নান। হয়ে গেল রেহান্নান। এখন আবার কি সব কথা জিজ্ঞেস করতেছেন আপনি? না, একেবারে চুপ মেরে গেলি তো, তাই করছি। আচ্ছা তুই সত্যি করে কত, তুই কি পিস্তল চালাবার পারিস? আপনিও তো ধে পোলাপানের মতো কথা করছেন, আমি কেমবা করে পিস্তল চালানি শিখবো? রাগ হচ্ছ কেন? মেলা দিন ঢাকায় ছিল তো, তাই করছি। ঢাকায় গিয়ে আমি সন্ত্রাসী কাম কাজ করতাম যে পিস্তল চালানি শিখবো? আপনি কিছু না খাওয়াতে তো রসনের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তোর কি মনে হয় রে হান্নান, ওই পিস্তলটাও কনে পাইল, দিল কিডা? আচ্ছা ওর সাথে কি আরো মানুষজন আছে রে? টেকা হলি ওইসব জিনিসের অভাব হয় না। ওই যে হুন্ডা চুরি করেছে না, আমার মনে হয় হুন্ডা চুরির টেহা দিয়ে পিস্তলটা কিনেছে। ভারী একটা মুশকিলে পড়লাম রে। হ্যাঁ, তোর কথা মতো যে থানা পুলিশ করবো তারও তো সাহস পাইনি। শেষকালে যদি ওই কেসও করতে গিয়ে সাপ বেরিয়ে যায়, তাহলে আর কি করা, ওই রসনের বাহাদুরি দেখা লাগবে। এক কথা কবার কবুরে। হ্যাঁ, রসন যদি আমার ভাতিজা না হইতো তাহলে মনে হয় ফু দিয়ে উড়াই দিতি। এত বাহাদুরি যদি হবি তাহলে আমার ঘর থেকে হুন্ডা চুরি হয় কেবা করে রে? হ্যাঁ, আমার ভাইস্তা হয় বলে আমি কি তো কইছি যে সবসময় হাত জোর করে থাক? আপনার রসনের সাথে কথা কয়ে একটু শাসন করে দিলেই তো হয়। আমি যদি শাসন করব তাহলে তোরা দুইজন এত বড় শরীর নিয়ে আমার দুই পাশে থেকে কি লাভটা হচ্ছে? আরেকজন তো বিয়ে করবার না পেয়ে একেবারে উন্মাদ হয়ে গেছে। তাহলে আপনি কয়ে দেন রসনকে এখন কি করব? তোরা যে কি করবে পারবো তা আমার জানা হয়ে গেছে। এতদিন ঢাকা শহরে থাকলু, সামান্য পিস্তল চালানো শিখলি? ভাবছিলাম পিস্তল চালানো শিখলি তোকে একটা পিস্তল কিনে দিতাম, সাথে থাকলে কামে লাগতো। আপনি যদি অর্ডার দেন তো এই রসনের পিস্তলটা আমি কাড়ি নেবো, তারপরে পরে একটু চলানি শিখে নিলাম। সব কামাই আমার অর্ডার লাগে না? মনে হয় মন্ডল সাহেবের অর্ডার ছাড়া তারা মুখ পরা যাসনি। বাবা আপনি যে এরকম হঠাৎ করে সারি সরি গায়ে চলে আসবেন এ কথা আমি জীবনেও ভাবতে পারি নাই দুলা ভাই। এই আর আইন লই তোমার এত বাইবের কি হইলো? তার আগে কর তুমি আরে দুলাভাই কই টাকা কিনলে? আরে কি করছেন আপনি? আমাকে বুনেক বিয়ে করেছেন, আপনাকে দুলা ভাই কব না? বোনেরে বিয়ে করলে দুলাভাই হয়ে যায় কেন? এই আর বউ কি তোমাকে গ্রামের ব্যাগ খোলা মাইয়া তুমি বয়সে বড় নি? হ্যাঁ, তোমারে দেখলে তো বোঝা যায় মিয়া তোমার বয়স আতুনো বেশি হইব। আড্ডি হাঁকে হাঁকে গেছে কই, খালি ছোট সাইজবার দাম দেখে। কি করছেন দুলা ভাই? বয়সের হিসেব কি সব জায়গায় চলে? রুইতন আমাদের বন্ধু, রুইতনের বোন আমাদেরও বোন, সেই বোনেক বিয়ে করেছেন আপনি, তাহলে আপনি আমাকে দুলা ভাই না? বালাই তো হিসাব মিলান শিখে গেছো। তাইলে তুই আমার শালা, আয় তোর দুলাভাই। ঠিক আছে, চাই দে দুলাভাইয়ের একটা সিগারেট দিতে চাই। ও মানে সিগারেট তো খাই না। খাওয়া পাটি নাকি? সামান্য সিগারেট খাওয়ানি শিখানো আর কেউ যে জেল খাড়ি আইছো।
জেল খাটার সাথে সিগারেট খাওয়ার কি সম্পর্ক? আপনি জানেন ওই জেলখানার মধ্যে যে সিগারেট খাওয়া নিষিদ্ধ আছে? আরে চুপ থাক বেড়া, তুই জীবনে কয়টা জেল দেখছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওইসব জেল হাজতের কথা বাদ দে। সত্যি কথা বেরিয়ে যাচ্ছে এই, তুই আরে হাসা করে কত রুইতনের লগে কি কাকলি না কি মাইয়া এটার কি বিয়ে হয়ে গেছে? অসম্ভব। কিটা কইছে আপনাকে এই কথা? নিশ্চয় আপনার শালা রুইটন। কি আপ খারাপ চাকনা দেখেছেন? একটা সতী মেয়ের নামে কি সমস্ত কলঙ্ক রটায় বেড়াচ্ছে, একবার ভাইবে দেখেন দুলো ভাই। হাসানি রে, এই হিতি যে সতী এটা তুই জানলি কেমনে রে? সেটা যে সত্যি তুই কি করে জানলি? আরে হানু, এই জঙ্গলের মধ্যে আমার ফোনে নিয়ে চললু কত? তুই কি রসের মতো পিস্তল মিস্তল দেখাবো নাকি? মান্নান, একটা মেয়ের জন্য উন্মাদ হয়ে কল কোনো লাভ নেই, একটা বিয়ের জন্য কল পাগল হয়ে লাভ নেই। তোর একটা কথা মনে করা লাগবে যে আমরাও কল বিয়ে করিনি। এ আমি বিয়ের জন্য পাগল হয়েছি তো কয়েছে কিনা কত? এই মান্নান যদি পাগল হয়ে থাকে তাহলে সেটা প্রেমের জন্য পাগল হয়েছে। আর আমি আমার প্রেমলে তোর সাথে কোনো কথাই কবে চাচ্ছি না। তুই প্রেমের কি বুঝিস? তুই এনে রাখিছিস কি আমি সেই কথা কর। তোর সাথে আমার একটা গোপন পরামর্শ আছে, মনে কর যে জরুরি কথা। আমি একটা মানুষ হইলে আর আমার সাথে তোর গোপন পরামর্শ তুই তো আগে কথাটা শুনবো নাকি? ও মন্ডল সাহেব নিজের মুখে তো কথাটা কবির করছে। তার ভাইস্তে রসন পা বাড়ায় দিয়ে ঝগড়া করতেছে, মনে কর যে গন্ডগোল করার জন্য পায়তারা করতেছে। তাক যদি আমরা শাস্তা না করে পারি তাহলে কল আমরা সব কটা বিপদে পড়ে যাব। মনে কর কি আমি ওর পিস্তলটা মনে কর চুরি করে নেবো, তারপর গুলি মুলি লোড করবো। ও তো পিস্তল না পায় খেপে যাবি, ওই বুকির পর ঠেকা মনে কর গুলি করে দেবো। কি রে, তুই তো কোনো কথার উত্তরই দিল না। বীরপর ঠেকা এখন গুলি এসব করতেছে। ঝামেলা যাবে না। তোক মন্ডল সাহেব দায়িত্ব দিয়েছে তার ভাইস্তে সাহায্য করার, তুই করগা। আমি হ্যাঁ, এসবের মধ্যে নেই। রসনের এখন সাথে এসব আমার কোনো কোনো লাগেও নেই, যুদ্ধ আমি ঝামেলা রসনের কিছুর সাথে মধ্যে নাই। যেন প্রেমে পড়েছি ভাই। বললাম না তোকে আমার মন খুব খারাপ, তুই আমাকে এসব আমি ডাকবো না এখন। জানি তো। এ মান্নান, কথাটা কল তোর ভাবা লাগতে কয়ে দিলাম। তুই ভাবে গা, সীমারের সাথে আমার কোনো লেনদেন নেই। একাও কিছু করতে পারছি না, ওরও তো প্রাণে ভয় আছে যতই হোক। এ তাপান, ও ডাক্তার, এই দাঁড়াও। আরে কি শুনলাম, তুমি নাকি ডাক্তারি ছাড়ে দিচ্ছাও? কিরা তোমাকে সব কথা কইছে? আরে কথা কি আর গোপন থাকে? শুনলাম তুমি নাকি ডাক্তারি ছেড়ে চুরি বিদ্যা শিখবে চাচ্ছাও, ওই গুরুদাসে কুস্তাদ বানিছাও। তার মানে গুরুদাসকে গিরাম শুদ্ধ এইসব কথা ফিলাস করে প্রচার করতেছে নাকি? বিলাস করলে সমস্যা কি? কইলাম না, সত্যি কথা তো চাপা থাকে না। তা ডাক্তার, বন্ধু হিসেবে তোমাকে একটা পরামর্শ দিবার পারি। এই পকেটম্যান হাসু, তুমি আমার বন্ধু হইলো কবে? আচ্ছা, বন্ধু হিসেবে স্বীকার করতে চাও না, ঠিক আছে, কিন্তু এই সারি সুরি গায়ের একজন সাধারণ পাবলিক হিসেবে তোমাকে একটা পরামর্শ দিই। শিখপারি যখন চাচ্ছে তাহলে কষ্ট করে চুরি বিদ্যা শিখবে কে? চুরি বিদ্যার কি আর ভাত আছে কও? তার মানে তুমি কি আমাকে পকেট মারা শিখবে করছো? এই যে তুমি একটা বুদ্ধিমান চেংড়া, একবারই ধরে ফেলাইছো। হ্যাঁ, আরে শোনো, চুরি বিদ্যা তো নিচু কাজ, হ্যাঁ, পকেট মার হচ্ছে দামি কাজ। তুমি চালিয়ে আমি তোমাকে পকেট মার শিখাই দিবানে। আর তুমি তো পুরা কাটার ব্যাপারে এক্সপার্ট, পকেট কাটা তোমার জন্য হবে একটা ওয়ান টুর ব্যাপার, কোনো ঘটনাই না। তুই একদিনের মধ্যে আয়ত্ত করতে পারবা। কি ভাবতিস এরকম শীত কাচ্ছাও কেন? চিন্তা করতেছি এই মুহূর্তে তোমাকে ঠাইসে ধরে যদি তোমার পুরা কাইতে দিবার পারতাম। যাচ্ছি, তার আগে আমি গুরুদাসের পুরা কাইতে আসি। গেতাং গেতাং করি বাবা। এ ডাক্তার, আরে রাগ করতিসাও কেন? হ্যাঁ, আরে আমাক তোমার উস্তাদ কয় টাকা লাগবে না রে, বিনে পয়সায় পকেট কাটা শিখাই দিবা রে, তোমার মতো 20 লাগবে না। শালার পাগল। যাচ্ছি মা। এই কাকুলির সাথে দেখা হয়ে এই গেছে, এই আমার কাকু, সাথে। এই শুন শুন শুন, তোর লগে আর কথা আছে। আপনার সাথে কথা কওয়ার জন্য তো এতক্ষণ বাড়ির উপর বসে থাকলাম দুলাভাই, তারপরে তো খবরই পাওয়া যাচ্ছে না। এরে এই এই দাঁত বার করে আসন ছাড়া তোর আর কোনো কাম নাই? হ্যাঁ, আচ্ছা তুই আর একটা কথা ঠিক করে কত, এই রুইতনের লগে কি তোর বিয়ে শাদী হয়ে গেছে নি? হ্যাঁ, মিথ্যে কথা কব না দুলাভাই, সত্যি করছি, আমাদের এখনো কোনো বিয়ে শাদী হয়নি। মুরব্বী না থাকলে যা হয় আর কি। বিয়ে হয় না? তাহলে একটা ইয়ং হোলার লগে তোরা তো ডলাডলি কিলে মানছে কি কয়? বিয়ে তো আমি না করে থাকতে চাই না দুলাভাই, আপনার শালা তো কিছুতেই বোঝে না। দুলাভাই, আপনার শালার সাথে আমাকে বিয়েটা দিয়ে দেন দুলাভাই। বিয়েটা দিয়ে দেন দিল ভাই।
আচ্ছা এই রুইতনের লোকে যদি আমি তোর বিয়ে দিদি তাহলে তুই আরে কত টাকা দিবি ক? কি করছেন দুলাভাই? রুতনের বিয়ে করতে টাকা লাগবে কিসের জন্য? ওমা টিয়া ছাড়া কি বিয়ে হয়নি? হ্যাঁ, যা 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 টিয়া পয়সা জোগাড় করি তুই আমার লগে যোগাযোগ করিস। আর হুন, বিয়ের আগে একটা ইয়ং হোলার লগে এত ডলাডলি কিন্তু ঠিক ন। যা অন বাইর যা। দেখলি ওনাকে লাথি মেরে সামনের দাঁত ভেঙে গেলে। জঙ্গলের মধ্যে এরকম হাইটে বেড়াচ্ছ কিসের জন্য? আমি তো তোমার বাড়ির উপর যা ঘুরে আসলাম। কথায় কয় না ঘরের শেষ জঙ্গল ভালো। তোরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। এই এপিসোডে একটা জিনিস আর একটা ক্যারেক্টার চলে এসছে, সেটা হচ্ছে গিয়ে রুইতনের যে জামাই, সে পাকা চিটিংবাজ, যা বোঝা যাচ্ছে। কারণ দুটো জিনিস দেখলেন, একটা প্রথমে একটা ইয়ের থেকে সিগারেট খাওয়ার চেষ্টা করলো, তারপর কাকলিকে বলছে বিয়ের জন্য পয়সা নিতে হবে। তো এখন মন্ডল সাহেব কিন্তু বিশাল টেনশনে পড়ে গেছে। তার কারণ হচ্ছে কি, দেখুন সত্যি কথা বলতে এই মন্ডল সাহেবের যে দুটো লোক, হান্নান আর মান্নানের কিন্তু সাহস নেই রোশনের থেকে পিস্তল ছেনার। তার কারণ রোশন কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস, তারা এটা বুঝে গেছে। তো আশা করি এইভাবেই আপনারা ভিডিওটা ভালো করে এনজয় করছেন। এইভাবেই আমাদের পাশে থাকুন, কমেন্ট করুন আর ভিডিও যত পারুন শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন এপিসোড। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।